নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। আজ আমি বানাবো নিরামিষ পটলের কোরমা। পটলের কোরমা বানানোর জন্য পটলগুলো দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি। একটু বড় করেই কেটেছি পটলগুলো। এবার পটলের মধ্যে লবণ, হলুদ দিয়ে দেব, মাখিয়ে নেব। তারপর পটলগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই রান্নাটার মধ্যে যেহেতু আমি আলুও দেব, তাই আলুগুলোকেও দেখুন এরকম সাইজে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো পটল দিয়ে দেব ভাজার জন্য। পটল একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পটল ও আলু ভালোভাবে ভেজে নেব। পটল আলু ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এক টুকরো দারুচিনি, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, দুটো লবঙ্গ, শুকনো লঙ্কা ভেঙে তেলে দিয়ে দেব। একটু গোটা জিরেও দেব। ফোড়ন হয়ে গেলে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু জল দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে একটি বড় টমেটোর পেস্ট দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু সময় কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 7 থেকে 8টি কাজু বাদামের পেস্ট দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলেই আগে থেকে ভেজে রাখা পটল আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু পটল কষানো হয়ে গেছে।
এই সময় জল দিয়ে দেব। ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এবার ঢাকা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আর পটল তো খুব নরম জিনিস, এ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ চিনিও দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ পটলের কোরমা। নিরামিষ পটলের কোরমা পরিবেশন করুন ভাত অথবা রুটির সাথে। নিরামিষ পটলের কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।